নমস্কার, নীরব কথা এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস তথা গণতন্ত্রের মহোৎসব। ভারতের জাতীয় ক্যালেন্ডারের এক সোনালি দিন। 1950 সালে এই দিনে হিমালয় থেকে কন্যাকুমারী এক অখণ্ড সুরের আবাহনে মেতে উঠেছিল। দীর্ঘ 200 বছরের ঔপনিবেশিক শাসনের অন্ধকার ভেদ করে ভারত এদিন লাভ করেছিল তার নিজস্ব সংবিধান। এই দিনটি কেবল ছুটির দিন নয়, বরং 100 কোটিরও বেশি মানুষের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের এক জীবন্ত দলিল। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের প্রশাসনিক ভিত্তিটি ছিল ব্রিটিশদের তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ওপর নির্ভরশীল। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান খসড়া কমিটি দীর্ঘ পরিশ্রমের পর বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচনা করে। 26শে জানুয়ারি তারিখটিকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে এক গভীর দেশপ্রেম। 1930 সালের এই দিনে লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন। সেই শপথকে সম্মান জানাতেই 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজাতন্ত্র দিবসে আমাদের ভারতের আসল ছবিটা দেখিয়ে দেয়, যখন তেরাঙ্গা পতাকার নিচে সেনার বুটের শব্দ প্রতিধ্বনিত হয় ও প্রতিটি রাজ্যে সুসজ্জিত ট্যাবলো যখন গ্রাম বাংলার বাউল থেকে রাজস্থানের লোকসংস্কৃতি তুলে ধরে, তখন মনে পড়ে সেই অমর বাণী, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশের জাতীয় পতাকার প্রতিটি রং আমাদের জীবনের পথপ্রদর্শক। আমাদের প্রধান কর্তব্য কিন্তু অধিকার ভোগ করা নয়। আজ ভারতের সামনে দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কারের মতন অনেক চ্যালেঞ্জ। প্রজাতন্ত্র দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত একজন সুনাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালন করা, দেশের আইন মেনে চলা এবং পরিবেশ রক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। আজ বিশ্বের দরবারে ভারতবর্ষ এক উদীয়মান শক্তি। মহাকাশ গবেষণা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারতের জয়জয়কার। কিন্তু এই উন্নতির মূলেই রয়েছে আমাদের সেই অটল গণতন্ত্র। প্রজাতন্ত্র দিবস মনে করিয়ে দেয় আমরা সবাই মিলে এক এবং অদ্বিতীয় এক মহান জাতির অংশ। যে মাটির ধুলোয় মিশে আছে আমাদের প্রাণ, সেই পুণ্যভূমির তরে গাবো জয়গান। হাতে হাত রেখে মোরা গর্ব দেশটাকে, বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসাবো ভারতকে। বন্দে মাতরম।